কিরে খাম্বার মতো খারাপ হইলি কে? বয় বই পাটি। আমাদের বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন। বাইরের মানুষ না, ওই কাজের মানুষ, কাছের মানুষ। দেখেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাসর রাতে আরেকজন আপনার পা টিপবে, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখে বাবা? ওই পা টিপা না দিলে কি তুই দিবি? দরকার হলে দিব, তারপর আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান। এই এটা আমার বাড়ি, আমার ঘর, তুই আর কোনো কথা কবি না। তোরে আনা হইছে আমার শিক্ষিত বাচ্চা কাচ্চা লাগবে এই জন্য। আজকে আমাদের বাসর রাত। বাসর তো কি হচ্ছে? আবার টায়ার্ড লাগতেছে। শিক্ষিত ছেলে মেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে, তাই না? সেটা টাইম মতো আয় পড়বো, তোর এটা ভাবতেই না। তুই কি পার্টি করছ? এই তোর ঘুমাইছে বুঝছি, যা তুই পার্টি। বাসর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি ভাত দিয়ে কথা মুখ দে, সমস্যা কি? এই বাদ দে, গোস্ত দে, পানি দে। আমার হাতে তো তেল ভরে গেছে, আপনি একটু পানিটা ঢেলে খান। এই তুই কারে কি কইতেছ? আমার বাড়িতে তুই আমারে পানি ঢেলে খাইতে কইতেছ? আমার মা কোনোদিন আমারে পানি ঢেলে খাইতে কয় নাই। তোর কত বড় সাহস! আচ্ছা আমি দিচ্ছি। কিরে এটা কি? মাথায় কোন শ্যাম্পু দেয়? এখন থেকে বিদেশি শ্যাম্পু দিবি মাথায়। তোর বাপের সব গরিবী শ্যাম্পু মাথায় দিবি না, এর লিগে মাথায় চুল থাকে না, চুল এদিক সেদিক উড়াউড়ি করে। খাওয়ানোর মাথায় চুল পড়ছে কেন? একটা চুলই তো পড়ছে, একটু ফেলে দিয়ে খান। বাবা মা তুলে কথা বলার কি দরকার? আমার বাড়ি, আমি কারে নিয়ে কথা কম? আমার শিখাস আমারে একদম মেরে ফেলাম করে। একটা কথা কবি না মুখে মুখে। কত বড় সাহস আমার মুখে মুখে কথা কর? ভাত খাওয়াটা একদম নষ্ট করে দিলি। সর যা। আজিজ আজিজ না খেয়ে যাস না। এই তুমি কি করলা? কি করলা? আমার পোলাটা না খেয়ে বাইরে যাবে। আপনার ছেলে আপনার সামনে আমার গায়ে হাত তুললে এটা কিছুই হলো না। বারবার বেশি করতেছে কিন্তু তানিয়া। কি করছে? এখন কি করছে? চুলে একটা হাত দিছে। আগেকার দিনে হলে চুল একটা তোমার মাথায় থাকতো না। খবরদার তুমি কিন্তু ভাত খাবে না। ভাত বন্ধ তোমার। এই গড়ি দে, পাঞ্জাবি দে। কিরে পাঞ্জাবি এমন কেন? লন্ড্রি ড্রেস নাই? আমি নিজেই আয়রন করছি। এই ফকিনি বাচ্চা, তুই বুঝছ? তুই আয়রন কি জিনিস বুঝছ? থাক তোর সারা জীবন বেড়ার করে, তুই আয়রন করে তোর কাছে স্কুল লিখে বেড়াচ্ছা খাওয়া লাগবে একদম। বৌমা কি রান্না করতেছো? আমার গোশত রান্না। গোস্ত রান্না করতেছো? তোমাকে বাড়িতে কি কোনোদিন গোস্ত টোস্ত রান্নছো? আমার তো মনে হয় কোরবানি ঈদ ছাড়া তোমাকে বাড়িতে গোস্ত রান্না হয়ই নাই। এই বছরে একদিন দুই দিন গোস্ত রান্নলে কি আর গোস্ত মজা হয়? আমার আজিজে কিন্তু খাওয়ান মজা না হলে কিন্তু মুখেই নিব না, কয়ে দিলাম। অসুবিধা নাই, তুমি যদি না পারো আমারে কই, আমি দেখাই দিব। আচ্ছা আম্মা। মশলার কোটা আমি খালি কেন? একদিন বাজার করলো আজিজে, চুরি চামারি করে আবার কি বাপের বাড়িতে পাঠাই দাও নাকি মশলাপাতি? এইটা করো না, এইটা করো না। এমনিতে কাজের বেডি গো, সারাক্ষণ আমার চোখে চোখে রাখতে হইতো, চোখে চোখে রাখতো। এখন তুমি আমার নিজের ছেলের বউ, তোমার উপরে যদি নজরদারি করতে হয়, আমার বয়স হয়েছে না বৌমা? আম্মা তাইলে আপনি একটা কাজ করেন, আপনার ছেলেরে বলেন রান্নাঘরের চারদিকে 4টা সিসিটিভি লাগাইতে, তাহলে আপনি আরামসে নজরদারি করতে পারলেন। তানিয়া, এই তানিয়া, এদিকে আয়। তুই বলে আমার মার অপমান করছস? কথা হচ্ছে কেন? অন কথা হচ্ছে কেন? জবান বেশি চলে, একদম জবান কেটে ফেলাম ধরে। কত বড় সাহস আমার মায়ের অপমান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সবজি বাজার? বাজারে বোকেন, এটা তো আমার মাইয়া শ্বশুর বাড়ি। এই যে দেখেন আমার নিজের লাগানো গাছের থেকে দুইটা লাউ কাটতে আনছি, একার কস কুচ্চা জামাই লাগে আনছি। নেন আচ্ছা হয়েছে, রাখেন। আমার আজিজে খাবে লাউ। সাধু শুনলে হয়ে গেছে নাকি আমার আজিজে যে লাউ খাইবো খালি? না না বিয়ান সাহেবা, আমি বাজারে গেছিলাম, ওই যে ঘুনি চামাচ কিনতে পাই না। ঘুরা চিংড়ি, আল্লাহ বাঁচাইছে আপনি পান নাই। মানুষের টাকা পয়সার সাথে সাথে যে বুদ্ধি বিবেচনা কম হইয়া যায় গরিব হইলে, এটা আমার জানা ছিল না। কোন বুদ্ধিতে আপনারা এই খালি লাউ নিয়ে আসছেন, আবার গুড়া চিংড়ি আনতে যাইতেছেন? আপনাদের তো মনে হইতেছে একটা ফুলের মালা দিয়ে বরণ করতে হইব। এই তানিয়া, দেখে যাও, লাউ আসছে আমাদের বাড়িতে। এই যে তোমার আব্বা আম্মাই লাউ নিয়ে আসছে। এই তুমি তোমার আব্বা আম্মারে বলতে পারো না আমাদের বাড়ির খাওয়া দাওয়ার রকম ফের কেমন? এই যে বেলায় বেলায় যে আমাদের বাড়িতে যে গিলতেছো গরুর গোস্ত, খাসির গোস্ত, বড় মাছের মাথা, হ্যাঁ ফকিন্নির ঘরের ফকিন্নি বুঝাই খাও, আর তাড়াতাড়ি বিদায় করে দরজা বন্ধ করে ভিতরে আসো। আব্বা তোমরা এইসব আনতে গেছো কিসের জন্য? আমরা ভাবছিলাম তোমরা খুশি হইব। দেখছোই তো কত খুশি হয়েছে। ও মা কেমন আছো? এত বড় বাড়ি দেখে বিয়ে দিছো, জামাইয়ের এত টাকা পয়সা দেখে বিয়ে দিছো, কেমন আছে বুঝতেছো না? যাই হোক তোমরা এখন যাও, তোমাদের জামাই আসলে আরো ভেজাল করবে। কেন রে মা, জামাই কেমনই? জাম গাছে কি কখনো আম হয়? মারে হাইটে আইছি, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়াবি? আরে এখানে পানি খেতে হবে না, নিচে বাড়ি গিয়ে পানি খাও, চল। লাউ লাও। তানিয়া, এই তানিয়া, তানিয়া,
কি হয়েছে? এই 1 লাখ টাকা রাখছিলাম, টাকা কই? কিসের টাকা? আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই, তো তো ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা পাঠাবি, এর লেগে তোর জানাই নাই, তাই তো করলো, টাকা বাইর কর। দেখেন আপনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আপনি আমার কেন বলছেন? আপনি আমার দিবেন টাকা? ও ভুল হয়েছে রে। চেনা যায়? ওরে আল্লাহ রে, আমার বউ তো বড় পুলিশ অফিসার হয়ে গেছে। স্যার কি বলেন, কি হয়েছে? আমার বউ এএসপি আর আপনি আমার মামলার ভয় দেখান। পেঁয়াজের কাস্টমারদের যে ভুলভাল বুঝাও, এটা এখানে বুঝাইলে হবে না। তোমার নামে মামলা আছে, থানায় চলো। দুষ্টামারি করতেছ, আমি খুব ভালো করে বুঝতেছি। বড় পুলিশ অফিসার হয়ে গেছো, মিষ্টি খাওয়াইবে, তা না করে মামলা খাওয়াই দিতেছো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি নাও, তা আমি করতেছি। তার ভাবি বড় পুলিশ অফিসার হয়ে গেছে, তাদের মিষ্টি দিয়ে করতে। এই আসতে, কোনো মিষ্টি শিষ্টি আনা লাগবে না। জসিম দাঁড়ায় আছো কেন? ওর কোমরে দড়ি বাইন্ধা ওরে থানায় নিয়ে চলো। অ্যারেস্ট হিম। আমি দুতলা থেকে লাভ দিয়ে পলা মতন কি লাভ দিতে পারবা? আমার মারার বুদ্ধি করছে, চুপচাপ থাকো। আরে দিকে সামলাও। কি হয়েছে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? এই পুতের আমি পেটে ধরছি, আমার এমন মন মারছে, কেমনে মারছে গো। কি আম্মা? আজিজ আপনার উপর হাত তুলছে? আজিজ কোথায়? আজিজ তো নাই, আজিজ তো পলায় গেছে বাবা। কি আজিজ পালায় গেছে? ভাই এ রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কিসের জন্য আছেন কোন দিনই? ও রাত্রিবেলা আমার দরকার পরিচয়ের জন্য আপনি আমার ডাকতে আয়া পড়ছেন। শালা আপনাদের মতো মালিক যার কপালে থাকে তার কপালে আর সত্যি প্রয়োজন নেই। এই ফকিনির পুত, তত সাহস কম না? তুই আমার খায়া আমার পরে আবার আমার লোক এত গলা উঁচা করে কথা কস? আমি যে তোর এই ঘরের মধ্যে আইছি, ফকিন্নি ঘরে আইছি, তোর 7 কপালের ভাগ্য। আমি খেলে একটা বিপদে পড়ছি দেখে এখানে আইছি। থাক সমস্যা নাই, বিবিধ তো পরিচয় আমি একটা আশ্রয় দিচ্ছি। চুপ থাক, আমি এই জায়গায় ঘুমামো, আমার আর থাকার কোনো জায়গা নেই। আসলে একখান খাট আছে, দুই মিলে শুয়ে থাকি, শেয়ার করি, চলে। বুঝলাম না কি গুলি? একসাথে শোবো আর কি, সেটা বললাম। এই ফকিন্নি, তোর মতো ফকিন্নির লগে আমি ঘুমাবো এক বিছনায়? তোর তো সাহস কম না? এই কথাটা কইলি কেমনে? যা, এনে আমি একলা ঘুমাবো। ভাই এটা কি বিচার করতেছেন? ফকিন্নি বাড়িতে থাকতে পারবেন, আর ফকিন্নি থাকলে সমস্যা ভাই। বাড়িতে থাকিস না? ভাই 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 তো পুলিশ দেখেছি ভাই, আমার দেখি ভালাইছে, ভাবি রাখতে গেছে, কতি গেছে। তুই কোথায় বলে ভালো দিছ? আম্মা, আম্মা দেখেন আপনাকে জামাই আইছে। আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান কেমন আছেন? আপনার চেহারাটা হুকাই গেছে আব্বাজান। আমরা ভালো আছি। এতদিন পর তুমি এখানে কেন? আপনাদের মেয়েরে আমি কতটা ভালোবাসি আপনারা তো জানেন, আর কেউ জানুক আর না জানুক, পুরা বাড়িটা খালি খালি লাগে, খালি তানিয়া করি, কিন্তু তানিয়া নাই আব্বাজান। তানিয়ারে ফিরাই দেন, তারে নিয়ে যেতে আসছি আমি। হয়েছে, তুমি একটু থামো, তোমার এই অভিনয় আমাকে জানা আছে। আব্বাজান কি বলে? আব্বাজান একটু বুঝান। পারতাম না। আব্বাজান একটু বোঝার চেষ্টা এই বুঝাবুঝি তো করে কাম হইব না। তুমি এতে যাইবা না মাইয়ারে ফোন দিয়ে তোমার পুলিশ দিয়ে ধরাই দেবো। আল্লাহ রে, কি বিপদে বললাম আমি। এখন তো স্যালেন্ডার করা ছাড়া কোনো উপায় নাই। আমি স্যালেন্ডার করতে আসছি। আসলে আমার আব্বার মরে যাওয়ার পর থেকে রাস্তার কুত্তেবিলের মতো বড় হয়েছি। আমার মায়ের মানুষের বাড়িতে কাম করতো, আর আমি আড়তে গিয়ে পেঁয়াজ ঠকাইতাম। ভদ্রতা কি জিনিস নতুন শিখিনি। এইভাবে আমি আর পারতেছি না। আমি সভ্যভাবে বাঁচতে চাই, তার জন্য যদি একবার জেল খাটতে হয় আমি রাজি আছি। আমার একটা শিক্ষা হওয়া দরকার। তুমি যতই কোটিপতি হও না কেন, তোমার বউ যত গরিব ঘর থেকে আসুক না কেন, সে তোমার থেকে একটা ন্যূনতম রেসপেক্ট ডিজার্ভ করে। আমি তোমার থেকে সেই সম্মানটা কখনো পাইনি, এর জন্য তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি আসলে তোমার নামে কোনো মামলা দেই নাই, তবে এইরকম বিহেভিয়ার তুমি যদি আবার রিপিট করো তাহলে অবশ্যই মামলা দিতে বাধ্য হবে। সত্যি তুমি আমার নামে কোনো মামলা দাও নাই? আমার শিক্ষা দেওয়ার জন্য খালি মিথ্যা কথা বলছো? আমার অনেক বড় শিক্ষা হচ্ছে।